এক ধর্মীয় পরিবারে, ঈশ্বর বিশ্বাসী পরিবারে জন্ম নেওয়ার পরেও আমি শিক্ষা দীক্ষা অর্জন করার পর আজ একজন নাস্তিক হয়ে গেছি, যুক্তিবাদী হয়ে গেছি। ঈশ্বর বিশ্বাসী, ধর্ম বিশ্বাসী পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও আজ আমার চিন্তা চেতনায় ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্ম এক বুজুর্গি ধর্মের মতন হয়ে গেছে। আমি একজন আজ যুক্তিবাদী মানুষ, নাস্তিক মানুষ। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং আপনারা দেখছেন অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী। আমার এই অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী চ্যানেলে যেখানে আমার জীবনীর কথা বলছি, সেইভাবে আপনারও জীবনী এখানে তুলে ধরার চেষ্টা করব। তো সবার আগে চলুন, আমি যে পরিবারে জন্ম নিয়েছি সেটা এক হিন্দু পরিবার, ধর্মপ্রাণ পরিবার, ঈশ্বর বিশ্বাসী পরিবার। ছোট থেকে বিভিন্ন দেব দেবী ঠাকুরের পূজা আর্চা দেখেছি, প্রার্থনা দেখেছি, উপোস দেখেছি, আচার আচরণ দেখেছি। কিন্তু সেই পরিবারেই ছোট থেকে মনের মধ্যে অনেক প্রশ্ন উঠেছে, অনেক জিজ্ঞাসা উঠেছে। সেইগুলো ছোটবেলা থেকে জানার চেষ্টা করেছি, প্রশ্ন করেছি, যুক্তি তর্কের লড়াই করেছি। সঠিক যুক্তি জানার জন্য বই পড়েছি। বইয়ের নেশায় আমাকে লাইব্রেরিতে নিয়ে গেছে। দুটো লাইব্রেরিতে নিয়মিত বই পড়েছি, বিভিন্ন বিজ্ঞানীদের বই, বিভিন্ন যুক্তিবাদীদের বই, বিভিন্ন লেখকের বই, বিভিন্ন ধর্মগুরুদের বই, বিভিন্ন যুক্তিবাদী মানুষের লেখা বই। এবং শেষ পর্যন্ত এই সত্যটা জানতে পেরেছি কি এই পৃথিবীকে কোনো ঈশ্বর, আল্লাহ বা ভগবান তৈরি করেনি। এই পৃথিবী বা এই বিশ্বব্রহ্মাণ্ড, এই গ্যালাক্সি সৃষ্টি হয়েছে বিজ্ঞানের নিয়মে, এবং এই সৃষ্টি পিছনে কোনো ঈশ্বর বা গডের হাত নেই। এই সত্যিটাও জানতে পেরেছি হিন্দু, মুসলিম, ঈসাই বা যত রকমের প্রাতিষ্ঠানিক ধর্ম আছে তারা কোনোদিনও মানুষকে একখাট্টা হতে দেবে না। ধর্ম মানুষের বিভেদ তৈরি করে। শুধুমাত্র মানবতাবাদী হিউম্যানিজমই মানুষকে মানুষের মতন বাঁচিয়ে দিতে পারে, মানুষকে মানুষের অধিকার দিতে পারে। তাই ধর্ম ভেদাভেদ, জাতপাতের ভেদাভেদ আজ যে সমাজে আছে সেটা থেকে মানুষকে বেরিয়ে আসা উচিত। প্রতিটি মানুষকে, প্রতিটি শিক্ষিত মানুষকে যুক্তির নিরিখে, শিক্ষার নিরিখে এগিয়ে এসে মানুষের হাত ধরা উচিত। এই পৃথিবীতে প্রতিটি মানুষের ধর্মই হলো মনুষ্যত্ব। কোনো মানুষের ধর্ম হিন্দু, কোনো মানুষের ধর্ম মুসলিম, এটা তো পরিবারগত, জন্মগতভাবে পেয়ে আছে। কিন্তু পৃথিবীতে যখন কোনো মানুষের জন্ম হয় তার ধর্ম মনুষ্যত্ব হয়, হিউম্যানিজম হয়, এর বাইরে কোনো ধর্ম নেই। একইভাবে অন্যান্য প্রাণীর মতন মানুষের যখন এই জন্ম হয়েছে তখন তার কর্ম আছে, জীবন আছে, সংঘর্ষ আছে। আমাদের চিন্তা চেতনা অন্যান্য পশু পাখির থেকে অনেক আধুনিক। আমরা নতুন করে ভাবনা করতে পারি, সৃষ্টিশীল চিন্তা করতে পারি, তাই আমরা সব প্রাণী থেকে এগিয়ে। কিন্তু অবাক লাগে কি আজ এই বিজ্ঞানের যুগে, শিক্ষার যুগে যুদ্ধ চলছে, শান্তির জায়গায় অশান্তির চেষ্টা করার কিছু মানুষ চেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। মানুষ মানুষকে মারার ষড়যন্ত্র করছে, লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মানুষ মানুষকে ঠকাচ্ছে। এগুলো বন্ধ হতে পারে শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে, মনুষ্যত্ব দিয়ে। এই পৃথিবীতে প্রতিটি মানুষের একবারই জন্ম হয়, একবারই মৃত্যু হয়। জন্ম মৃত্যুর মাঝখানে যদি অসুখে পড়েন তাহলে চিকিৎসা বিজ্ঞান সুস্থ করে তুলবে। কোনো অলৌকিক, কোনো মিরাকেল আপনাকে কোনো সুযোগ সুবিধা বা চিকিৎসা দিতে পারে না, এটা একটা বুজরুকি। কিন্তু ভাবতে অবাক লাগে কি আজ এই শিক্ষা বিজ্ঞান, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার যুগে, আধুনিক যোগাযোগ সায়েন্সের যুগে মানুষ ঈশ্বর নামক গুজবে, অন্ধবিশ্বাসে ডুবে আছে। এবং একদিকে যেখানে ঈশ্বর বিশ্বাস, সেখানে ঈশ্বরের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে, আল্লাহ গডের নাম নিয়ে ধর্মগুরুরা লোক ঠকাচ্ছে, বুজরুকি ব্যবসা করে। ভাবতে অবাক লাগে আজও অনেক শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ শ্রাদ্ধ, আত্মার মতন, পরমাত্মার মতন কুসংস্কার ডুবে রয়েছে। তাই তাদের পরিবার পরিজনের কার মৃত্যুর পর শ্রাদ্ধের মতন কুসংস্কারের সামনে মাথা নত করেন, মাথা ন্যাড়া করেন। এটা একটা কালো কুসংস্কার, অন্ধকারচ্ছন্ন কুসংস্কার, বুজরুকি। এবং শ্রাদ্ধের মতন অন্ধবিশ্বাস, কুসংস্কার ভর করে পুরোহিত শ্রেণীরা, ব্রাহ্মণ শ্রেণীরা লোক ঠকাচ্ছে, বুজরুকি ব্যবসা করে চলেছে, মানুষ ঠকাচ্ছে। একইভাবে
জ্যোতিষীরা দাবি করে থাকে মানুষের ভাগ্য আকাশে গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করে, এবং এই জ্যোতিষীরা জ্যোতিষ শাস্ত্রের নামে লোক ঠকায় বুজরুকি ব্যবসা করে। আরো ভাবতে অবাক লাগে, জ্যোতিষীর সঙ্গে আজ তান্ত্রিকরাও লোক ঠকাচ্ছে, নিজেকে অলৌকিক বাবা, দৈব বাবা, মিরাকেল বাবা দাবি করে না জানি কত রকমের অলৌকিক চিকিৎসা করে অসহায় মানুষের জীবন নিয়ে ছেলেখাত করছে। ভাবতে অবাক লাগে, বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে, শিক্ষার উন্নতির সঙ্গে সঙ্গে এখনো মানুষের মনে এমনও কুসংস্কার আছে, অন্ধবিশ্বাস আছে, যেখানে নাকি কোনো পশু পাখি বলি দিলে কোনো দেবতার নামে, দেবীর নামে, ভগবান নামে, সে নাকি ভগবান খুশি হয়। প্রশ্ন জাগে, এটা কোন ভগবান যে তারই সৃষ্টি, তারই প্রাণীকে হত্যা করে খুশি হয়? এটা কে বলেছে? কোথায় লেখা আছে? এমন কুসংস্কারচ্ছন্ন পরিবেশে বড় হয়েছি, দেখেছি, হাজারো মানুষ সঙ্গে কথা বলেছি, হাজারো অভিজ্ঞতা অর্জন করেছি, যেখানে ধর্ম নিয়ে আলোচনা করেছি, বুজরুকির বিরুদ্ধে আন্দোলন করেছি, সাংবাদিকতা করেছি দীর্ঘ সময় ধরে, একইভাবে যুক্তিবাদী আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে, এবং শেষ পর্যন্ত অলৌকিক ক্ষমতার দাবিদারকে বলার চ্যালেঞ্জ জানিয়েছি। কোনো জ্যোতিষী, কোনো বাবাজি, কোনো দৈব ক্ষমতার অধিকারী যদি কোনো অলৌকিক ঘটনা প্রমাণ দিতে পারে, তাহলে তাকে 50 লক্ষ টাকা দেব, এটা বলার চ্যালেঞ্জ জানিয়ে রেখেছি আমি, সন্তোষ শর্মা। সোজা কথায়, এই পৃথিবীতেই আমার মতন অনেক মানুষ আছেন যারা শিক্ষিত, উচ্চশিক্ষিত, জ্ঞানী মানুষ, যুক্তিবাদী মানুষ, বুদ্ধিদীপ্ত মানুষ, এবং তারা সমাজকে আর সুন্দর গড়ে তোলার জন্য, মানুষের বাঁচার অধিকারের জন্য লড়াই করছে। সব থেকে ভয়ঙ্কর কুসংস্কার হলো ডাইনি। আজও আমাদের সমাজে ডাইনির মতন অন্ধবিশ্বাসের বলি হতে হচ্ছে মহিলাকে। আজও বিহার, ঝাড়খণ্ড, অসম, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যার মতন জায়গায় মহিলাদের উপরে কাল্পনিক কুসংস্কারের অপবাদ দিয়ে, ডাইনির অপবাদ দিয়ে হত্যা করা হচ্ছে, ডাইনি অপবাদ দিয়ে মহিলাদের উপরে অত্যাচার করা হচ্ছে, কখনো বা কখনো ডাইনি অপবাদ দিয়ে কোনো মহিলার প্রাণ নাশ করা হচ্ছে। ভাবতে অবাক লাগে, আমরা এই কোন পৃথিবীতে বাস করছি, যেখানে আজও হাজারো ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কারের মানুষের মাথায়, মন মস্তিষ্কের মধ্যে জড়িয়ে ছড়িয়ে আছে। একদিকে যেখানে শিক্ষার উন্নতি হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হচ্ছে, সেখানে কুসংস্কারের ভর করে কিছু বুজুর্গরা রোগ আছে। অন্যদিকে আমাদের মতন যুক্তিবাদী মানুষেরা আন্দোলন করছেন, মানুষকে সতর্ক করছেন, বুজরুকির থেকে মুক্ত করার কথা বলছেন। সোজা কথায়, আমি আমার এই অটোবায়োগ্রাফি চ্যানেলে আপনার সামনে যেখানে ঈশ্বর বিশ্বাস, ভগবানের বিশ্বাস, কুসংস্কার বিশ্বাসের যুক্তি নিকে খণ্ডন করার চেষ্টা করছি, একইভাবে একজন যুক্তিবাদী হিসাবে, নাস্তিক হিসাবে আপনার সামনে আমার চিন্তা চেতনা তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা সবাই দেখতে থাকুন অটোবায়োগ্রাফি, সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার।